হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শিখাবো একটা রেসিপি। রেসিপিটা অবশ্য আমি ফেসবুক থেকে শিখছি। ডাল ভিজিয়ে রাখি, তা ব্লেন্ড করে নেবেন। তারপর ডালের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন মানে বাটা আর কি, তারপরে হলুদ, মরিচ যা যা আছে সব কিছু একটু একটু দিবেন। মানে বড়া বানাইতে আমরা যা যা দিই তা আর কি। লাউ পাতা অথবা কুমড়া পাতা মানে যাই থাকে তা নিয়ে নেবেন। ভালো দেখে পাতা নেবেন, যেন গাছের মধ্যে আবার নষ্ট পাতাও থাকে, ওইগুলো নিয়েন না। ভালো দেখে কিছু পাতা নেবেন। আমাদের এখানে লাউ পাতা ছিল, তাই আমি লাউ পাতায় নিয়ে এসেছি। তো দেন এগুলো ভালো করে ক্লিন করে নিছি। এরপরে পাতার মধ্যে এইভাবে দিয়ে দিবেন, আমি যেভাবে দিতেছি। আসলে ফেসবুক থেকে শেখা জিনিস ট্রাই করাটা অনেক টাফ। আমরা হয়তো দেখি এটা খুব ইজি, কিন্তু না, এটা যখন তৈরি করা হয় তখন অনেক বেশি পরিশ্রম করা হয়। আমি তো একবার ভাবছি না, আমি এটা করবোই না, ফুরে ফালতু। পরে দেখি যে না, ট্রাই করি, মানে আজকে যেহেতু করতেছি একটু কষ্ট করে নিই। আসলে আমরা ভাবি যে ফেসবুক বা ইউটিউবের যে রেসিপিগুলো দেখি, আমরা মনে করি যে এগুলো দেখতে খুব ইজি, মানে বানাইতে একদমই লেট হবে না, এটা একেবারে ইজি। কিন্তু যে বানায় সেই জানে অনেক কষ্ট আসলে ভিডিওর পিছনে। তো দেন আমি সবগুলো করে নিছি, এভাবে করে নিয়েছি। এরপর আবার পাশের চুলার মধ্যে রান্না হইতেছে, আজকে লাউ রান্না হইতেছে। তারপরে যাই হাঁসের মাংস রান্না হচ্ছে, এরপর পোলাও রান্না করা হইতেছে। অবশ্য আজকে আমি রান্না করতেছি না, আমি এমনিতে দেখতেছি, আর রেসিপিটা আমি নিজে বানাইতেছি, তাই আমি ভিডিও করতেছি একটু। তো আমি কিন্তু গ্যাসের মধ্যে করে নেব এটা। দেন আমি তেলটা ফুটাই তেলের মধ্যে দিয়ে দিছি। তো এরপর আস্তে আস্তে এগুলা এফিট ওফিট করে ভাজি করে নিতেছি। এভাবে সবগুলা করে নিছি। আলহামদুলিল্লাহ, করতে অনেক লেট হয়েছে। পরে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন।